বিষয়টি সংজ্ঞায়ন, দ্বিতীয় বক্তা তথ্য ও উপাত্ত উপস্থাপন এবং তৃতীয় বক্তা যুক্তি প্রদানের মাধ্যমে আজকের বিতর্কে আমাদের অবস্থান সুদৃঢ় করে যাবে। শুরুতেই বিষয়টি সংজ্ঞায়ন করছি। দেশ একটি ভৌগোলিক সার্বভৌমত্ব বোঝায়, যার অপরাধ হল রাষ্ট্র। সার্বিক উন্নয়ন করতে একটি দেশের জাতীয় উন্নয়ন নির্দেশ করে। একটি দেশের সার্বিক উন্নয়নের অন্তর্ভুক্ত বিষয়গুলো হল মানবিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, চিকিৎসা উন্নয়ন, রাজনৈতিক উন্নয়ন, দেশের মানুষের জীবন উন্নয়ন ইত্যাদি। বাধাগ্রস্ত শব্দের অর্থ দমন করা, রুখে দেওয়া, আটকানো। মূল কারণ বলতে বোঝানো হয়েছে প্রধান কারণকে। এর সাথে ইম্পোর্টটা যুক্ত করে একে বিশেষায়িত করা হয়েছে। দুর্নীতি হল নীতি বিরোধী কাজ। আজকের বিতর্কের বিষয়কে আমরা তিনটি প্যারাগ্রাফে ভাগ করেছি। ১. মানবিক ও সামাজিক উন্নয়ন, ২. অর্থনৈতিক উন্নয়ন, ৩. রাজনৈতিক উন্নয়ন। তাহলে প্রথম থেকে আমরা মানবিক ও সামাজিক উন্নয়ন ব্যাখ্যা করব। আজকে সচেতনের শিশুর জন্মসনদ থেকে দেখা যাবে যা দুর্নীতির অংশ। যে দেশে একটি শিশুর জন্মই হয় দুর্নীতি দিয়ে, সেখানে মানুষের মানসিকতায় দুর্নীতির প্রভাব কিভাবে আজকে সমাজে গণতন্ত্রের নমনীয় দুর্নীতি। সমাজে একটি খাত আপনি দেখাতে পারবে না যেটি দুর্নীতি মুক্ত প্রতিপক্ষ। এটা যা যা আপনি ধরে তাহলে সমাজ শিখে দুর্নীতি করার ধারা থেকে বাচ্চা সেবা থেকে শিক্ষা পর্যন্ত। টিআইবি বলছে শিক্ষার্থীতে বাংলাদেশের দুর্নীতি 42.9%। এই ফলপ্রসূ মেধাবীরা চাকরি পাচ্ছে না, বেকারত্ব বাড়ছে, আর রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে এমএ পাস শিক্ষা। আজকের বাংলায় টাকা দিয়ে পাওয়া যায় বিশেষ পরীক্ষা। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের অর্থ একটা দেশের শীর্ষ ব্যবসায় রয়েছে। দেশের সমাজগুলো ব্যবসা প্রতিষ্ঠান। তবে এত শুধু দুর্নীতি মাত্র আবেদনের মতো সব দিক থেকে আপনারা হয় হামেশাই বাংলার অলিতে গলিতে দেখতে পারেন। বাংলাদেশের শিক্ষার্থীদের দুর্নীতি এমন এক উচ্চতায় পৌঁছেছে যেখানে বাচ্চারা প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়ে উঠেছে। রায়পুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই কেজি দরে বিক্রি হয়, চাঁপাইনবাবগঞ্জে ভবন নির্মাণে 5 টাকা দিতে হয়, রংপুরে সভাপতি স্বাক্ষর জানলেও অর্থ আত্মস্বাক্ষর। এগুলো থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিমূলে পদোন্নতি হয় 2 কোটি টাকার বিনিময়ে। বিজ্ঞপ্তিপক্ষ দেশকে প্রযুক্তি উন্নত করতে থাকে আইসিটিতে পারে। এবার সেই বাজারে একটি ভালোবাসা। বাংলাদেশের দুর্নীতির প্রশিক্ষণে ইন্টারনেট ব্যয় হয় 2 কোটি টাকা এবং আজকে এই অর্থ আত্মসাৎ হয় 77 কোটি টাকা। টিআইবি পরিচালক বিভিন্ন দেওয়া বলছেন বাংলাদেশের শিক্ষার্থীরা আদর্শ এবং নীতিনির্ধারণে অনেকটাই উপকৃত। এত অল্পবছরে থাকে সীমাহীন দুর্নীতি। টেবিলের উপরে হাত না নাড়লে টেবিলের নিচের হাত না নাড়লে টেবিলের উপরে ফাইল করে রাখে প্রতিপক্ষ। টিআইবি বলছে প্রশিক্ষণে নাকি অর্থ আত্মসাৎ এদেশে অবৈধ। ইউনিসি বলছে দুর্নীতি হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের চোর। এই চোর রাষ্ট্রপতি আমার বিষয়টা বাংলা রাখে। বিষয় বলতে প্রতি বছর দুর্নীতির জন্য উন্নয়নশীল দেশে 20 থেকে 40 বিলিয়ন ডলার হারিয়ে যায়। একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের অবস্থা শোচনীয়। বলা হয়ে থাকে যে জাতি যত বেশি শিক্ষিত